আমার কুটনি ননদিনী অর্ডার করেছিল এই কেকটা। আসলে এই কথাটা ফান করে বলছি। আমার যে ননদ এই কেকটা অর্ডার করে সে মোটেও এরকম না। সে সবার কাছে আমার অনেক বেশি প্রশংসা করে, আর কেকটা খাওয়ার পর সে এমনভাবে রিভিউ দিয়েছিল শুনে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। সে অলওয়েজ একটা কথা বলে, কবিতাস কেক হাউস মানে সেরা কেক। তারপর দ্বিতীয় আরেকটা কথা বলে, ভাইয়ের বউটা কার দেখতে হবে। এভাবেই দেখি সবসময় আমার সে অনেক বেশি প্রশংসা করে। তো আসলে পার্সোনাল একটা ব্যাপার সবার লাইফে থাকে ননদকে নিয়ে, সেটা হচ্ছে ননদ ননাসরা অনেক সময় হয় কি অনেক বেশি কুটনামি করে সংসারে, সে ভাইয়ের সংসারে ভাইয়ের বউকে অনেক কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করে। তো এগুলো করা আসলে ওরা নিজেরাই হালকা হয়ে যায়। তবে ভাইয়ের বউ বলেন ভাই বলেন ওদের কথা কখনো শুনে না, কারণ যার সংসার সে মেনটেন করবে, আরেকজনের কথা শোনা বা শুনে চলা এইসব কোনো কিছু কারো লাইফে কিচ্ছু আসে যায় না, শুনেও না কেউ। তো মূলত কিছু কিছু সংসারে এরকম টুকটাক ব্যাপার হয় বলে সবাই কুটনি ননদিনী বলে ননদদেরকে। তবে ননদ ননাস সবাই খারাপ হয় না, এক দুজন খারাপ হয়, এটা মাস্ট হয় সব জায়গায়। তো এইসব কথা ছাড়েন, এবার আসি আসল কথায়। কেকটা ছিল 2 টিয়ার। তো আমার ননদ কেকটা অর্ডার করে আমাকে 4 পাউন্ড, আর আমি তাকে 5 পাউন্ড করে দিই। আর আমি প্রথমে যেটা করেছি নিচের টিয়ারটাতে 6টা স্ট্র দিয়েছি, দেওয়ার পরে উপরের টিয়ারটা বসিয়ে দিয়েছি। এরপর উপরে যে গ্যাপটা ছিল ওখানে কিছুটা ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর আমি কাজগুলো খুব স্লোলি করতেছি, কারণ এটা 2 টিয়ার কেক, 2 টিয়ার কেকগুলো একটু সেন্সিটিভ হয়। ওই কারণে একটু এদিক এদিক হলে আবার অনেক বড় প্রবলেম হয়ে যায়, কোথাও কোনো একটা ডিস্টার্ব হলে এটা ফিনিশিং দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। তারপর আমি যেটা করতেছি কেকের মধ্যে স্টিকার বসিয়ে দিব। এখন স্টিকারগুলো দেখেন অনেক সময় লাগছে কাটতে। আসলে অনেকে বলেন আমরা কাস্টমাইজ চার্জটা কেন নিই, আসলে এই ধরনের কেকের জন্য যে স্টিকারগুলো আমরা কিনি সেটা আসলে অনেক বেশি একটা দাম পড়ে। এটা কেনার পরে আবার দেখেন এগুলো কাটতে আমার কত বেশি সময় লাগছে। তো আমার সময়ের মূল্য আছে প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে এই প্রোডাক্টগুলো আমি কিনে নিচ্ছি, দুইটাই হিসেব করে একটা চার্জ অ্যাড হয়। আর এই কেকটা ডোরিমন থিম ছিল, তো আমাকে যে ডিজাইনটা দিয়েছিল আগে সেটা চেঞ্জ করার পর আমি এটা নিয়েছি, কারণ আগের ডিজাইনটা আমার তেমন একটা ভালো লাগেনি। এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এই ডিজাইনটাও আমি অনেকগুলো পাঠানোর পরে এটা দিছে দিচ্ছে বলতে এটা সেম টু সেম ছিল না, আমি আরেকটু চেঞ্জ করছি, কারণ আগেরটা একদম সিম্পল সিম্পল লাগছিল। কেকটা যেহেতু অনেক বড়, এখানে স্টিকারগুলো যখন ছোট ছোট হবে তখন দেখতে খারাপই লাগবে, তেমন একটা ভালো লাগবে না। তো আমি এটাতে আরেকটু স্টিকার বাড়িয়ে দিই, সাথে স্টিকারগুলোর সাইজ আরেকটু বড় করে দিই। এরপর দেখেন কেকটা কত বেশি সুন্দর লাগতেছে স্টিকারগুলো বসানোর পরে। সবার লাস্টে আমি আরও 2টা টপার দিয়ে দিচ্ছি একদম কেকের উপরে। এই টপার 2টা দেওয়ার পর দেখতেছি একদম পারফেক্ট একটা লুক আসছে। এরপর আমি আরেকটা টপার বসিয়ে দিলাম। টোটাল 3টা দেওয়ার পর দেখতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই তো আমার কেকটা একদম রেডি। আর আপনাদের কেমন লেগেছে এই কেকটা অবশ্যই জানাবেন।